আজকের এই স্পেশাল বিশ্লেষণের স্বাগত। আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই আমাদের সবার বর্তমান আর ভবিষ্যৎ নির্ধারণ করছে। বাংলাদেশের শ্রমবাজার, দেশীয় কর্মসংস্থান আর আমাদের প্রবাসী শ্রমিক, এই দুই পিলারের উপরই কিন্তু দাঁড়িয়ে আছে পুরো অর্থনীতি। কিন্তু সত্যি বলতে এই মুহূর্তে আমাদের শ্রমবাজার একটা ঐতিহাসিক ক্রসরোড বা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। একদিকে যেমন আকাশ ছোঁয়া সম্ভাবনা, অন্যদিকে তেমনি আছে গভীর কিছু কাঠামোগত দুর্বলতা আর ভবিষ্যতের অজানা সব হুমকি। তো চলুন গভীরভাবে বোঝার চেষ্টা করি আসলে কি ঘটছে এখানে। পুরো চিত্রটা পরিষ্কার করার জন্য আমরা আজকের আলোচনাটাকে ৫টা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা দেখব দক্ষতার প্যারাডক্স বা স্কিল গ্যাপ। এরপর আসবে ভবিষ্যতের সম্ভাব্য হুমকিগুলো, দেশে ও বিদেশে শ্রমবাজারে বৈষম্য ও চ্যালেঞ্জ, এই সব অনিশ্চয়তার কারণে তৈরি হওয়া সামাজিক প্রভাব, এবং সবশেষে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ভবিষ্যতের একটা সুস্পষ্ট রোডম্যাপ। ঠিক আছে, চলুন মূল আলোচনায় ঝাঁপিয়ে পড়া যাক। আমাদের প্রথম সেকশন, দক্ষতার প্যারাডক্স। এই সংখ্যাটা একটু খেয়াল করুন, ৪৭%। হ্যাঁ, ঠিকই শুনছেন। গবেষণা বলছে বাংলাদেশের ৪৭% নিয়োগকর্তা তাদের প্রতিষ্ঠান চালানোর জন্য যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছেন না। ব্যাপারটা একটু অদ্ভুত, তাই না? একদিকে দেশের বেকারত্বের হার হুহু করে বাড়ছে, মানুষ হন্যে হয়ে চাকরি খুঁজছে, আর অন্যদিকে প্রায় অর্ধেক কোম্পানি বলছে, ভাই, আমরা তো কাজ করানোর মতো যোগ্য লোকই পাচ্ছি না। এই অদ্ভুত প্যারাডক্সের মূল কারণটা আসলে লুকিয়ে আছে আমাদের শিক্ষা ব্যবস্থা আর ইন্ডাস্ট্রির চাহিদার বিশাল দূরত্বের মধ্যে। একটু ভেবে দেখুন, প্রতি বছর লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট বেরোচ্ছেন, যাদের বেশিরভাগই কলা ও সমাজবিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের, আর দুর্ভাগ্যজনকভাবে তাদের একটা বড় অংশই বেকার থাকছেন। কিন্তু ঠিক একই সময়ে টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং কিংবা হেলথকেয়ার সেক্টরগুলোতে দক্ষ জনবলের রীতিমতো হাহাকার চলছে। মানে ইন্ডাস্ট্রি যা চাইছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক সেই স্কিল সেটটা ডেলিভার করতে পারছে না। আর এটা কিন্তু নিছক কোনো সাময়িক অর্থনৈতিক মন্দা বা আপস অ্যান্ড ডাউনস নয়। সোর্স মেটেরিয়াল একেবারে স্পষ্ট করে বলছে এটা একটা মারাত্মক কাঠামোগত ত্রুটি। সবচেয়ে অ্যালার্মিং ব্যাপারটা হলো তরুণদের বেকারত্ব। ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার ১৫ থেকে ১৫.৫%-এর মতো, যা আমাদের সামগ্রিক বেকারত্বের হারের প্রায় ৩ গুণ। এর সরাসরি ফলাফল কি দাঁড়ায়? অনেক তরুণ দিনের পর দিন হতাশ হয়ে এক পর্যায়ে চাকরির খোঁজটাই একেবারে ছেড়ে দিচ্ছেন। এবার চলুন আমাদের দ্বিতীয় সেকশনে যাই, কর্মসংস্থানে ভবিষ্যতের হুমকি। বর্তমানের সংকট তো আছেই, কিন্তু ভবিষ্যতের দিকে তাকালে আরও কিছু বড় ধরনের অস্তিত্বের হুমকি আমাদের সামনে এসে দাঁড়ায়। ২০২৫ সালের মধ্যেই, মানে খুব শীঘ্রই, চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে বিশ্বজুড়ে প্রায় ৮.৫ কোটি চাকরি বিলুপ্ত হওয়ার শঙ্কা আছে। এরপর ২০২৬ সালে বাংলাদেশ যখন এলডিসি থেকে বেরিয়ে আসবে, তখন ইউরোপীয় ইউনিয়নে আমাদের শুল্কমুক্ত সুবিধা বাতিল হয়ে যাবে। ফলে তৈরি পোশাকে গড়ে ১২% শুল্ক বসতে পারে, যা অনেক কারখানা বন্ধের ঝুঁকি তৈরি করবে। আর একটু দীর্ঘমেয়াদে চিন্তা করলে ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে ১ থেকে ২ কোটি মানুষ কৃষিকাজ হারিয়ে জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হতে পারে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় আর সুনির্দিষ্ট ঝুঁকিটা আসছে অটোমেশন থেকে। শুনলে চমকে যেতে হয়, আমাদের অর্থনীতির প্রায় ৬০ থেকে ৭০% চাকরি অটোমেশনের ঝুঁকিতে আছে। বিশেষ করে আমাদের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক শিল্পের কথা ভাবুন। রোবোটিক সেলাই মেশিন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমের কারণে লক্ষ লক্ষ সাধারণ শ্রমিকের কাজ কিন্তু সরাসরি হুমকির মুখে। তো এবার আমরা একটু ফোকাস শিফট করি আমাদের তৃতীয় সেকশনে, দেশে ও বিদেশে অসমতা আর প্রবাসীদের চ্যালেঞ্জ। শ্রমশক্তির ভেতরে থাকা বৈষম্যগুলোর দিকে তাকালে সত্যি বলতে বেশ রূঢ় একটা বাস্তবতা চোখে পড়ে। নারী শ্রমিকের অংশগ্রহণ এখন ৪২% উন্নীত হয়েছে ঠিকই, কিন্তু বৈষম্য একটুও কমেনি। অবাক করা ব্যাপার হল, একই কাজের জন্য নারীরা পুরুষদের তুলনায় গড়ে ২৫ থেকে ৩০% কম মজুরি পাচ্ছেন। শুধু তাই নয়, বেশিরভাগ ক্ষেত্রে নারীরা লোয়ার টিয়ার বা নিম্নস্তরের পদগুলোতে আটকে থাকছেন এবং কর্মক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছেন। তৈরি পোশাক খাতে ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা নির্ধারণ করা হলেও বর্তমান জীবনযাত্রার ব্যয়ের তুলনায় সেটা আক্ষরিক অর্থেই বেশ নগণ্য। দেশের ভেতরের চিত্র তো আমরা দেখলাম, কিন্তু আমাদের প্রবাসীদের কি অবস্থা? আমাদের ১ কোটিরও বেশি প্রবাসী শ্রমিক মূলত মধ্যপ্রাচ্যে হাড় ভাঙা খাটুনি খাটেন। তাদের বেশিরভাগই অদক্ষ এবং অনেক বড় একটা অভিবাসন ঋণের বোঝা ঘাড়ে নিয়ে দেশ ছাড়েন। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। সৌদি ভিশন 2030 বা ইউএই এমিরেটাইজেশনের মতো লোকাল পলিসির কারণে এই বিশাল কর্মী বাহিনীর কর্মসংস্থান এখন সরাসরি হুমকির মুখে। আর দক্ষ শ্রমিকের অভাবে আমরা কিছুতেই উচ্চ মজুরির পেশাগুলোতে ঠুকতে পারছি না। এবার আসা যাক আমাদের চতুর্থ সেকশনে, অনিশ্চয়তার সামাজিক প্রভাব। এতক্ষণ আমরা শুধু ইকোনমিক ডেটা আর পরিসংখ্যান দেখলাম, কিন্তু এই সংখ্যাগুলোর পেছনে তো এক একটা রক্তমাংসের মানুষের জীবন জড়িয়ে আছে, তাই না?
দক্ষতাহীন শ্রমবাজারের কারণে আমাদের উৎপাদনশীলতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা দিন শেষে জিডিপি প্রবৃদ্ধিকে টেনে ধরছে। এছাড়া আমাদের বিশাল আকারের অনানুষ্ঠানিক খাত বা ইনফর্মাল সেক্টর প্রাতিষ্ঠানিক খাতের মজুরিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। বাধ্য হয়েই শ্রমিকরা অনেক কম মজুরিতে কাজ করতে রাজি হচ্ছেন। আর এই অর্থনৈতিক অনিশ্চয়তার ইম্প্যাক্ট কতটা ভয়াবহ হতে পারে সেটা একটু গভীরভাবে ভাবলেই বোঝা যায়। অনিশ্চিত আয় পরিবারগুলোকে একটা চক্রাকার দারিদ্র্যের ফাঁদে আটকে রাখছে। সবচেয়ে অ্যালার্মিং হল মানসিক স্বাস্থ্য সংকট। বেকার তরুণদের মধ্যে বিষণ্ণতা, অ্যাংজাইটি এবং আত্মহত্যার ঝুঁকি এখন মারাত্মক পর্যায়ে। কাজের সন্ধানে গ্রাম থেকে শহরে বা বিদেশে পাড়ি জমানোর কারণে তৈরি হচ্ছে পারিবারিক বিচ্ছিন্নতা। আর এই দীর্ঘমেয়াদী হতাশা আর বঞ্চনা থেকে সোসাইটিতে অস্থিরতা এবং উগ্রবাদের ঝুঁকিও ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। তো আমরা মূল সমস্যাগুলো দেখলাম, এর ইম্প্যাক্টগুলোও বুঝলাম। আমাদের পঞ্চম এবং শেষ সেকশন হচ্ছে ভবিষ্যতের রোডম্যাপ। এখান থেকে বের হওয়ার উপায় কি? সোর্স মেটেরিয়ালে এই সংকট মোকাবিলার জন্য সুস্পষ্ট বেশ কিছু পলিসি রেকমেন্ডেশন দেওয়া হয়েছে। প্রথমতই, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ছাড়া কোনো গতি নেই। টার্গেট করতে হবে কারিগরি শিক্ষার আওতা মোট শিক্ষার্থীর অন্তত ৩০% নিয়ে যাওয়া। এরপর ইন্ডাস্ট্রি ঠিক যা চাইছে সেই অনুযায়ী কারিকুলাম ডিজাইন করতে হবে। আর এআই এবং রোবোটিক্সের কারণে যারা কাজ হারাবেন তাদের রিস্কিল বা পুনরায় দক্ষ করে তোলার জন্য একটা জাতীয় দক্ষতা রূপান্তর তহবিল গঠন করা এখন সময়ের দাবি। পাশাপাশি শিল্প ও সামাজিক সুরক্ষায় আরও কিছু শক্ত পদক্ষেপ নিতে হবে। যেমন শুধু তৈরি পোশাকের ওপর নির্ভর করে থাকলে চলবে না। আইটি, ফার্মা বা চামড়া শিল্পে বিনিয়োগ বাড়িয়ে এক্সপোর্ট ডাইভার্সিফাই করতে হবে। ইনভেস্টমেন্টের জন্য চালু করতে হবে ওয়ান স্টপ সার্ভিস। শ্রমিকদের জন্য বেকারত্ব বীমা আর সোশ্যাল সেফটি নেট বাড়ানো খুব জরুরি। সাথে কর্মজীবী মায়েদের জন্য ডে কেয়ার, ম্যাটার্নিটি বেনিফিট আর কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। আর আমাদের প্রবাসীদের জন্য মাইগ্রেশন কস্ট কমানো এবং ল্যাঙ্গুয়েজ ও টেকনিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা করাটা একেবারে মাস্ট। একদম শেষ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়। সোর্স মেটেরিয়ালে খুব দারুণ একটা কথা বলা হয়েছে। বাংলাদেশ আজ একটি ঐতিহাসিক ক্রসরোডে দাঁড়িয়ে আছে। ১৭ কোটি মানুষের এই দেশে বিশাল একটা কর্মক্ষম জনগোষ্ঠী আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা যদি এদের দক্ষ আর প্রোডাক্টিভ করতে পারি তাহলে আমাদের ইকোনমিক ট্রান্সফরমেশন হবে জাস্ট অবিশ্বাস্য। কিন্তু আমরা যদি এই কাঠামোগত দুর্বলতা আর স্কিল গ্যাপ নিয়ে এভাবেই চলতে থাকি তাহলে এই জনতান্ত্রিক সুবিধা বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড খুব দ্রুতই একটা জনতান্ত্রিক বিপর্যয় রূপ নেবে। আজকের আলোচনার পর এই প্রশ্নটাই সবার সামনে রেখে যেতে চাই। কৌশলগত সংস্কারগুলো কি আমাদের একটা সমৃদ্ধ অর্থনৈতিক ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, নাকি সময়মতো ডিসিশন না নেওয়ার ব্যর্থতা পুরো জাতিকে ঠেলে দেবে এক বিশাল বিপর্যয়ের দিকে? উত্তরটা আসলে আমাদের আগামী দিনের পদক্ষেপগুলোর ওপরই নির্ভর করছে। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।